রুবায়াত আর তার বাবা কোথায় গেল, আর তাদের মনটাও বা কেন এত খারাপ হয়ে গেল বলেন তো? ফ্ল্যাশব্যাক। আজকে রুবাইয়াত যাবে তার নানু বাড়ি, আর তার বাবা যাবে ওনার শ্বশুর বাড়িতে, আর আমি যাব আমার বাবার বাড়িতে। তার মানে বুঝতেই পারতেছেন আমরা আজকে কোথায় যাব। তো এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমার মেয়েকে সুন্দর একটা 3 পিস পরাই দিছি। আর এইটা তার বাবা তার জন্য নিয়ে আসছে চাঁদরাতে ঈদ উপলক্ষে। তো এই যে মেয়েটা রেডি হয়ে খুবই খুশি। আর এখন আমরা বের হয়ে পড়ছি। আর অর্ধেক রাস্তা আসার পরে এখান দিয়ে একটা জায়গা দেখলাম, আমার অনেক বেশি ভালো লাগছে। তাই ওনাকে বলছে যে গাড়িটা একটু থামান, আমরা এখানে কয়েকটা ছবি তুলবো। তো এই তো বলার সাথে সাথে উনি গাড়িটা দাঁড় করাইছে। আর এই যে বাবা মেয়ে ছবি উঠানোর জন্য রেডি হচ্ছে। বিশেষ করে এখানকার কাশফুলগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছে যে ছবি না উঠেই থাকতে পারি নাই। তো এই তো বাবা মেয়ে ছবি উঠাইতেছে, তার বাবাও আমাদের ছবি উঠাই দিচ্ছিল। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, সাথে একটু ঠান্ডাও ছিল, একদম গ্রামের পরিবেশ। তো এই যে ওখান থেকে আমরা চলে যাচ্ছি, এখন আমাদের বাড়ির প্রায় কাছেই চলে আসছি। আর এইটা দেখতেছেন, এইটা আমার স্কুল। এখানে আমি 5 বছর পড়াশোনা করছি। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক ভালোবাসার মানুষ ছিল, স্যার ম্যাডাম সবাইকে অনেক ভালোবাসতাম, ওনারাও আমাদের অনেক ভালোবাসতো। তো এই যে ফাইনালি বাড়িতে চলে আসছি। আর তার ওর বাবার মনটা ভীষণই খারাপ, কারণ আমাদের বাড়ির রাস্তাটা অনেক বেশি খারাপ, যার কারণে ওনারা আসতে অনেক কষ্ট হয়েছে। তাই বাবা মেয়ের মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আর এই যে আমার ছোট্ট বাবাটা আমার বোনের বাবু, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। তো এরপর আমরা হালকা নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু রুবায়তের বাবার অনেক তাড়া ছিল। তো সামান্য কিছু নাস্তা নিয়েছে। আর এখানে স্পেশাল একটা চা আমার মায়ের হাতের, এইটা উনি অনেক বেশি পছন্দ করে। তো এরপরে তো বাবা আর মেয়ে একটু হাঁটাহাঁটি করছিল, একটু ঘুরে ফিরে দেখছিল, যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে আসছি, তো একদম রাত হয়ে গেছে যাওয়ার সময়। তো এই যে সবাইকে বিদায় জানিয়ে বের হয়ে পড়ছি। আসলে বাবার বাড়িতে বাবা না থাকলে কেমন জানি বাবার বাড়ি মনেই হয় না। বাবাকে ছাড়া আরও একটা ঈদ কাটালাম, বাবার বাড়ি থেকে ঘুরে আসলাম। তো যাই হোক, এরপর আমরা এই তো চলে যাচ্ছি বাসায়। আর মেয়েরও অনেক মন খারাপ ছিল, মেয়ে বারবার বলতেছিল মেলায় যাবে, তবে ওর বাবার সময় হয় নাই, তাই আমাদেরকে নিতে পারে নাই। তো এই যে বাবার মেয়ের কিছু ছবি, এইগুলাই ওনারা উঠাইছে। ছবিগুলা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর কে কে বাবার বাড়ি থেকে ঘুরে আসছেন সেটাও জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।